রাহু যদি খারাপ হয়, মানে আপনার লাইফে যদি রাহু খারাপ প্রভাব ফেলতে শুরু করে, তাহলে পরে আপনার জীবনে কি কি প্রবলেম আসতে পারে আজকে সেটা নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে আপনি এই প্রবলেম থেকে কি করে বেরোবেন, এর মুক্তির উপায় কি, সেই রেমেডি নিয়েও অবশ্যই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। রাহু নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছি, আপনারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই সেটা দেখে নেবেন। দেখুন, রাহু হচ্ছে এই যে আপনার স্মার্ট ওয়ার্ক করছেন, সেটা কিন্তু সম্পূর্ণই করছেন রাহুর প্রভাবে, রাহুর জন্য। রাহু যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি খুব কম পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করতে পারবেন, এবং এই রাহুর প্রভাবে আপনি কিন্তু হঠাৎ করে অনেক সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন, অবশ্যই স্মার্ট ওয়ার্কের দ্বারা। এই রাহু কিন্তু জানে কম পরিশ্রম করে আপনি কিভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। কিন্তু এই রাহুই যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। আপনার কর্মজীবন থেকে শুরু করে সংসার জীবন পুরোটাই কিন্তু আপনাকে প্রবলেমের মধ্যে সে ফেলবে। রাহু এমন একটি গ্রহ, সেটা কিন্তু আপনাকে ভ্রম একটা তৈরি করে দেবে, আপনার চোখের সামনে ইলিউশন তৈরি করে দেবে, আপনাকে অনেক রকম স্বপ্ন দেখাবে, আপনার মধ্যে অলসতা তৈরি করে দেবে, এবং সেই যে স্বপ্নগুলো আপনাকে দেখাবে সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়িত হবে না। ভুল লোকের সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবে, ভুল জায়গায় আপনি ইনভেস্ট করে ফেলবেন, জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। এই যে প্রবলেমগুলো তৈরি হবে, এই সবগুলোই কিন্তু রাহুর কুপ্রভাব, রাহুর কুফল। আপনার চার্টে যদি রাহু খারাপ ফল দিতে শুরু করেন তাহলেই কিন্তু এই প্রভাবগুলো আপনার আসবে। সেটা অবশ্যই গোচরকালীন, সেটা অবশ্যই দশা অন্তর্দশা মিলিয়ে যে ফলটা হবে আমি তার কথা বলছি। 18 মে রাহু তার ঘর পরিবর্তন করছেন, এবং তখন যে পরিবর্তনগুলো আপনার হতে পারে, আপনার রাহু, আপনি নিজেই জানুন, নিজেই বুঝুন যে রাহুটা আপনার কি খারাপ ফল দিচ্ছে। অবশ্যই নিজে বুঝতে পারবেন আপনার চার্ট অনুযায়ী রাহু আপনাকে খারাপ ফল দিচ্ছে কি না। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমেই বলি, রাহু কিন্তু আপনাকে চিন্তা করার ক্ষমতা দেয়। তো রাহু যখন আপনার খারাপ হতে শুরু করবে, আপনি কিন্তু অবশ্যই দেখবেন যে আপনি কিন্তু মানে স্বপ্ন দেখছেন, আপনার মধ্যে একটা ভ্রম তৈরি হচ্ছে, একটা ইলিউশন তৈরি হচ্ছে, আপনি যে চিন্তা ভাবনা করছেন তার সাথে বাস্তবের কিন্তু কোনো মিল নেই, এবং আপনি কিন্তু ভুল লোকের কাছে ইনভেস্ট করে ফেলবেন, অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারবেন না, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি হয়তো যে কাজটা করতে চাইছেন সেই কাজটা কিন্তু ঠিক সময় মতো করে উঠতে পারবেন না, বা আপনার নিজের কাজ হয়তো কোথাও আটকে রয়েছে, সেই কাজটাও কিন্তু আপনার সময় মতো কিছুতেই হবে না, ডিলে হয়ে যাবে কাজে। জীবনে একটা অলসতা নেমে আসবে, এই আজকে করছি কালকে করছি, থাক পরে করব, এই যে ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। বাড়ির পরিবেশ নষ্ট হবে, কোথাও গিয়ে বাড়ির পরিবারের সাথে লোকজনের সাথে ঠিকমতো বন্ডিং আপনার আসবে না, বন্ধুবান্ধব তৈরি হবে কিছু, যে সমস্ত বন্ধুবান্ধব কিন্তু আপনার জন্য মোটেই সুখকর নয়, শুভ নয়, কিন্তু তাদেরকেই আপনি বেশি বিশ্বাস করে ফেলবেন। মনে হবে তারাই যেন জীবনের সব থেকে ভালো বন্ধু, কিন্তু তারা কিন্তু আপনার জীবনে মোটেই শুভ বন্ধু নয়। আপনি বুঝতেই পারবেন না যে তাদের কথাই মনে হবে সব থেকে ভালো কথা। এই যে জায়গাগুলো তৈরি হবে, এগুলো কিন্তু রাহুর কুপ্রভাব থেকেই তৈরি হবে। আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে নেগেটিভিটি চলে আসবে, আপনি কিছুতেই পজিটিভ থিঙ্কিং করতে পারবেন, একটা ভয় কাজ করবে, এই যে কাজটা করে উঠতে পারবো তো, আমার এরপরে কি হবে, কিভাবে আমি সামলাবো, এই যে একটা চিন্তা, এই টেনশন কিন্তু আপনাকে আস্তে আস্তে অন্ধকারের দিকে ঠেলে দেবে। এই যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন বা করবেন, আপনি নিজেই সেটা বুঝতে পারছেন যে আপনার মধ্যে কিন্তু এগুলো একদিনে হবে না, অবশ্যই একদিনে হবে না, এগুলো হতে কিন্তু সময় লাগবে। একটু 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 করে আপনার মধ্যে এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হবে। যখনই বুঝতে পারছেন যে আপনার মধ্যে সমস্যাগুলো আসছে, আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলছেন, আপনার মধ্যে একটা কিছু মানে সব বিষয়ে একটা মনে হবে ভালো কথা বলতে গেলেও ভালো লাগছে না শুনতে, এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, সত্যি কি আপনার মধ্যে সেগুলো তৈরি হচ্ছে? আপনি দেখুন, চিন্তা ভাবনা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের মধ্যে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে কিনা। অবশ্যই দেখতে পাবেন যে আপনার চোখের সামনে আপনার যেটা প্রাপ্য,
যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনি পাচ্ছেন না, কর্মজীবনের ক্ষেত্রে বলছি, সেটা হয়তো অন্য কেউ আসে, সেই প্রাপ্যটা অন্য কারোর দিকে চলে গেল, তখন আপনার খারাপ লাগবে। সেই যে খারাপ লাগা, এই খারাপ লাগা থেকে আপনার মধ্যে একটা নেগেটিভিটি, আপনার একটা একাকিত্ব ভাব চলে আসবে, মনে হবে কারোর সাথে আর কথা বলতে ইচ্ছা করছে না, বাড়ির পরিবেশ ভাল লাগছে না, কর্মজীবনের পরিবেশ ভাল লাগছে না, কাজের জায়গায় কোথাও গিয়ে খেটেই যাচ্ছি অথচ কোনো সে রেজাল্ট আসছে না, বসকে সন্তুষ্ট করতে পারছি না। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু রাহুর প্রভাবের জন্যই আপনার মধ্যে অল্প অল্প করে তৈরি হচ্ছে। সেগুলো থেকে আপনি এখনই সাবধান হন। দেখুন তো আপনার বাড়ির ছাদে কোথাও আবর্জনা আছে কিনা, আবর্জনা জমছে কিনা, বা আপনার বাড়ির দেওয়াল, বিশেষ করে রান্নাঘরের দেওয়াল, বা আপনার বাড়ির শোবার ঘর থেকে আরম্ভ করে যে কোনো জায়গার দেওয়ালে কোনো রকমের প্রবলেম আসছে কিনা, বা ধরুন আপনার বাড়ির যে কলগুলো আপনি ইউজ করেন, বিশেষ করে বাথরুমের কল, সেখান থেকে জল লিক করছে কিনা, তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনার কিন্তু রাহু খারাপ জায়গায় যাচ্ছে, খারাপ ফল দিচ্ছে। রাহু হয়তো আপনার চার্টে ভালো পজিশনে আছে, কিন্তু কোথাও দেখা গেল গোচরকালীন রাহু অথবা দশা অন্তর্দশা অনুযায়ী রাহু আপনার খারাপ হচ্ছে। যে কোনো প্ল্যানেটই কিন্তু খারাপ হতে পারে, কিন্তু তার খারাপ প্রভাব থেকে কিভাবে মুক্ত হবেন সেটার উপায় কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। তবেই কিন্তু সেই প্ল্যানেটকে, আমি বারবার একটা কথাই বলে থাকি আপনাদেরকে, যে প্ল্যানেটের কথা শুনে বুঝে তাকে যদি সন্তুষ্ট করা যায়, সেটা হচ্ছে সব থেকে ভালো রেমেডি। এবং তার থেকে যদি আপনি উপায় বেরোতে পারেন, তাকে যদি সন্তুষ্ট করতে পারেন, তবে গিয়েই কিন্তু আপনি এই সমস্ত প্রবলেম থেকে মুক্ত হতে পারবেন। এই যে আপনার রাহু খারাপ হচ্ছে আপনি বুঝতে পারছেন, কিন্তু এর থেকে বেরোবেন কী করে? প্রথমে বলি ফার্স্ট হাউসের রাহু নিয়ে। ফার্স্ট হাউসে রাহু থাকলে আপনি কিন্তু খুব মিষ্টিভাষী, আপনি জনপ্রিয়তা লাভ করবেন সকলের মধ্যে আপনার মিষ্টি ব্যবহার, মিষ্টি কথার দ্বারা। কিন্তু এই রাহু যদি আপনাকে খারাপ প্রভাব দিতে শুরু করে, তাহলে কিন্তু আপনার মধ্যে নেগেটিভিটি ভরে যাবে, আপনার মধ্যে ডিপ্রেশন, আপনি হঠাৎ করে ডিপ্রেশনে চলে যাবেন, হঠাৎ করে আপনার মধ্যে এত নেগেটিভিটি চলে আসবে, কিছু ভুল নেগেটিভ পার্সনের সঙ্গে আপনার আলাপ হবে, তারা আপনাকে আরও বেশি নেগেটিভের দিকে ধাক্কা মারবে। এই নেগেটিভ লোকদের থেকে আপনি যত পারবেন নিজেকে একটু দূরে সরিয়ে আনুন, মেডিটেশন করুন। আর সব থেকে এর থেকে বেরোবার আরেকটি উপায় হলো, খুব ভালো একটা উপায়, যেটা হলো আপনি অবশ্যই কোনো রূপোর জিনিস, রূপোর আংটি হতে পারে বা রূপোর কোনো জিনিস ব্যবহার করুন। সব থেকে ভালো হয় যদি আপনি রূপোর কোনো বাসনে, সেটা একটা চামচ হতে পারে, একটা গ্লাস হতে পারে, অথবা একটা থালা হতে পারে, যাই হোক, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী সেই বাসনে আপনি যদি নিজেদের খাবারের সময় ব্যবহার করে থাকেন, সেটা আপনার পক্ষে সব থেকে ভালো রেমেডি। এবার বলি সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে যদি রাহু আপনার খারাপ হয়ে যায়, খারাপ ফল দেয়, তাহলে মনে রাখবেন সেকেন্ড হাউসে রাহু কিন্তু আপনাকে কিছুতেই অর্থ সঞ্চয় করতে দেবে না। পরিবারের আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক কিন্তু খারাপ করবে, এবং আপনার কথার দ্বারা কিন্তু আপনার শত্রু সৃষ্টি হবে। আপনি মনের কথা কাউকে খুলে বললে সেই জায়গাটা প্রবলেম তৈরি হয়ে যাবে, সেই জায়গাটা কিছুতেই আর সাকসেস হবে না। এই সেকেন্ড হাউসের রাহু থেকে বাঁচার উপায় কি জানেন? খারাপ প্রভাব থেকে বাঁচার উপায় হলো, আপনি 3টে ফুলযুক্ত লবঙ্গ নিন, একটু কর্পূর নিয়ে আর একটা তিনটে গাঁটযুক্ত হলুদ নিন, শুকনো হলুদ নিয়ে একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়ে সেটা আপনি আপনার ক্যাশে রাখুন। করে দেখুন আপনার অর্থ সঞ্চয় হবে, এবং যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে সেখান থেকে অনেকটা মুক্তি পাবেন। পরেরটা হচ্ছে থার্ড হাউস। থার্ড হাউসের রাহু যদি আপনার খারাপ হয়, তাহলে বুঝবেন কি করে? বুঝবেন অবশ্যই আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক কিন্তু কোথাও গিয়ে খারাপ হচ্ছে, এবং সেখানে আপনি দেখবেন যে ভাই বোনদের সাথে সম্পর্ক তো খারাপ হওয়ার সাথে সাথে আপনি কিন্তু কোথাও গিয়ে নিজে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কোথাও গিয়ে আপনার কাজের উদ্যমতা কমে যাচ্ছে, হওয়া কাজটা ঠিক মতো হচ্ছে না, মানে যে জায়গাটা আপনি একদম শিওর যেখান থেকে আপনার কাজটা হয়ে যাবে, সেখানে গিয়ে আপনি দেখছেন যে সেই কাজটা কিন্তু কিছুতেই আর সাকসেস হয়ে বেরিয়ে আসছে না। আপনি কি করবেন? আপনি রাস্তার কুকুরদের সেবা করুন, রাস্তার কুকুরদের, কিছু না পারলে রাস্তার কুকুরদের খাওয়ান, উপকার পাবেন। এবার বলি ফোর্থ হাউসের কথা। ফোর্থ হাউসের রাহু যদি আপনার কুপ্রভাব দেয়, আপনার মায়ের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে চলেছে।
মায়ের সাথে কিছু না কিছু নিয়ে প্রবলেম তৈরি হবে, আপনার মানসিক শান্তি নষ্ট হবে, আপনি ঘরে ঢুকলে কোথাও মনে হবে ভালো লাগছে না, বাইরেটা বোধহয় অনেক বেশি ভালো, এই জায়গাটা তৈরি হচ্ছে। তার মানে আপনার 4th হাউসের রাহু কোথাও গিয়ে প্রবলেম তৈরি করছে। কি করবেন? আপনি কোনো মহিলাদের কোনো মন্দিরে যান বা কোথাও গিয়ে কোনো মহিলাদের যাদের দরকার তাদেরকে বস্ত্র দান করুন। সপ্তাহে একদিন গরুকে একটু ছোলা আর গুড় খাওয়ান। অবশ্যই এই রাহুর কুপ্রভাব থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারবেন। 5th হাউসের রাহু কিন্তু খুব ভালো ফল দেয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে আপনার চার্টে মঙ্গলের পজিশন ঠিক আছে কিনা। মঙ্গলের পজিশন যদি চার্টে আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু এই রাহু আপনাকে হজম ক্ষমতা কমাবে, লিভারের প্রবলেম দেবে, এবং এই রাহু কিন্তু আপনাকে সন্তান নিয়েও সমস্যা দেবে। এখান থেকে কি করে বেরোবেন? এখান থেকে বেরোবার একমাত্র উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক দিন, এবং প্রতি মঙ্গলবার সপ্তাহে অন্তত একদিন গিয়ে হনুমানজির মন্দিরে লাল জবা আর কিছু হলুদ মিষ্টি নিয়ে গিয়ে পুজো দিয়ে আসুন। এখান থেকে অবশ্যই আপনি বেরোতে পারবেন। এবার বলি 6th হাউসের কথা। 6th হাউসে রাহু যদি আপনার খারাপ ফল দিতে শুরু করে তাহলে কিন্তু হঠাৎ করে আপনার কোনো বিপদ আসবে। সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে কোনো রকম বিপদ হতে পারে, না বলে কই আসবে। আপনি হয়তো বুঝতেও পারছেন না যে বিপদটা আপনার হতে চলেছে। যদি আপনার রাহু ভালো পজিশনে থাকে তাহলে পরে যে বিপদই আসুক না কেন সেই বিপদ থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। এবং এই রাহু আপনাকে কিন্তু শত্রু সৃষ্টি করবে, কাজের জায়গায় বিশেষ করে কিন্তু শত্রুতা তৈরি হয়ে যাবে। এখান থেকে বেরোতে গেলে অবশ্যই এই কাজটা করে দেখুন। বাড়ির ইন্টেরিয়ারে, বিশেষ করে শোবার ঘরে প্রচুর গাছ লাগান। অবশ্যই নেগেটিভিটি আপনার জীবন থেকে চলে যাবে, পজিটিভ এনার্জি আপনি পাবেন, এবং যে কাজটা আপনার হওয়ার ছিল সেটাই হবে, বিপদ কেটে যাবে। পরের হচ্ছে 7th হাউস। 7th হাউসের রাহু যদি আপনার খারাপ পজিশনে চলে যায় তাহলে পরে কিন্তু খারাপ ফল দিতে শুরু করে। আপনার পার্টনারের সঙ্গে কিন্তু আপনার প্রবলেম শুরু হবে। কোথাও না কোথাও কথায় 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 আপনার সাথে তার সমস্যা, মতের অমিল, মনের অমিল, এগুলো কিন্তু শুরু হয়ে যাবে। পার্টনার বলতে গেলে কিন্তু শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ নয়, পার্টনার মানে কিন্তু বিজনেস পার্টনারও হতে পারে। আপনার হঠাৎ করে কোনো লস হয়ে গেল যেটা আপনি আইডিয়া করতে পারেননি, বেশ বড়সড় লসের মধ্যে আপনাকে পড়তে হলো, হঠাৎ করে কোনো বিপদ আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। কি করবেন? বা ধরুন আপনার বিয়ে হয়নি, এখনো পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ে কথাবার্তা চলছে, এই খারাপ রাহুর প্রভাবে সেই বিয়ে কিন্তু আপনার অনেক দেরি হয়ে যাবে, ডিলে হয়ে যাবে। কি করবেন বুঝে উঠতে পারছেন না? অবশ্যই এই কাজটা করে দেখুন। একটা মধুর শিশি নেবেন, মধুর শিশির মধ্যে একটা রূপোর কয়েন নেবেন, নিয়ে সেটাকে ভালো করে আটকে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে এমনভাবে রাখবেন যাতে বাইরের কোনো লোকের নজর সেখানে না পড়ে। করে দেখুন, আপনি কিন্তু অবশ্যই উপকার পাবেন। এবার বলি 8th হাউসের কথা। 8th হাউসের রাহু কিন্তু আপনাকে জীবনে প্রচুর চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেবে। মানে আপনার জীবনটা না ওঠা পড়ার মধ্যে থাকবে। আজকে ভালো তো কালকে খারাপ, কিছুদিন ভালো কাটলো আবার একটা খারাপ কিছু চলে আসলো। এই যে চ্যালেঞ্জ, এই যে উত্থান পতন, এটা কিন্তু আপনার জীবনে 8th হাউসের রাহু কিন্তু এনে দেবে। তার প্রভাব থেকে আপনি বাঁচবেন কি করে? এই একটা খারাপ প্রভাব থেকে, খারাপ প্রভাবটা অবশ্যই, এখান থেকে আপনি কি করে বাঁচবেন? এর বাঁচার উপায় হলো একমাত্র আপনি কোনো স্রোতস্বিনী নদী আপনার বাড়ির আশেপাশে যদি থেকে থাকে, সেই নদীতে স্রোত আছে, সেই নদীতে গিয়ে কিছুটা মুগ ডাল নেবেন, নিয়ে গিয়ে সেখানে সন্ধেবেলা শনিবার দিন আপনি ভাসিয়ে দিয়ে আসুন। করে দেখুন, অবশ্যই আপনি কিন্তু এই যে আপনার প্রবলেম থেকে আপনি কিন্তু মুক্তি পাবেনই। এবার বলি 9th হাউসের কথা। 9th হাউসে রাহু আপনার সাথে আপনার বাবার সম্পর্ক কিন্তু খারাপ করবে। কোথাও গিয়ে বাবার শরীর নিয়ে আপনার প্রবলেম আসতে পারে, বাবার সম্পত্তি থেকে আপনি হয়তো বঞ্চিত হতে পারেন। এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার একটা মাত্র উপায় হচ্ছে আপনি আপনার ইন্ডেক্স ফিঙ্গারে একটা সোনার আংটি ধারণ করুন, এবং সব থেকে ভালো হয় যদি পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন, খুবই ভালো ফল পাবেন। তারপরে ঘর হচ্ছে 10th হাউস। 10th হাউসের রাহু যদি আপনার খারাপ প্রভাব দিতে শুরু করে তবে কিন্তু আপনি আপনার কাজের জায়গায় ব্যালেন্স করতে পারবেন না। খুঁতখুঁতে একটা ব্যাপার আপনার মধ্যে চলে আসবে আপনার কাজ নিয়ে, যেখান থেকে সমস্যা তৈরি হবে।
কাজের জায়গায় ঠিকমতো মান সম্মান কিন্তু আপনি পাবেন না, যেটা আপনি এতদিন ধরে পেয়ে আসছিলেন সেখানে পাবেন না, লোকে আপনাকে ভুল বুঝবে কাজের জায়গায়। এইখান থেকে বেরোবার উপায় হলো আপনি প্রতি সপ্তাহে সোমবার দিন আপনার বাড়ির আশেপাশে কোনো শিব মন্দিরে যান, সেখানে একটু দুধ আর জিলিপি দিয়ে পুজো দিয়ে আসুন। এই যে এই প্রসাদটা আপনি শিব মন্দিরের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে দিয়ে আসুন, কিন্তু নিজে খাবেন না। করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। এবার বলবো 11th হাউসের রাহু যদি কুপ্রভাব দেয়, আপনার বড্ড তাড়াহুড়ো থাকবে জীবনে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য। কিভাবে তাড়াতাড়ি বড়লোক হব, এটা হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় তাড়া। এই খারাপ প্রভাব, যার জন্য কিন্তু আপনি ভুল লোককে বিশ্বাস করবেন, ভুল জায়গায় ইনভেস্ট করবেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। এই জায়গাগুলো থেকে বেরোতে গেলে, খারাপ প্রভাব থেকে বেরোতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে যে সমস্ত হেল্পিং হ্যান্ড রয়েছেন তাদেরকে আপনি কিছু মিষ্টি জাতীয় খাবার অথবা বস্ত্র মাঝে মাঝে দান করুন। দেখবেন সেটার কিন্তু ভালো প্রভাব আপনি কিন্তু পাবেনই। এবার লাস্ট হচ্ছে 12th হাউসের রাহু যদি আপনাকে খারাপ প্রভাব দেয়, তাহলে আপনার যা আয় হবে তার 3 ডবল কিন্তু খরচ হবে, ব্যয় হবে। আপনাকে কর্মে এক জায়গায় স্থিত হতে দেবে না, আপনাকে সে ঘোরাবে চারিদিকে। বিশেষ করে রাত্রিবেলা আপনি যখন আপনার স্ত্রী বা হাজবেন্ডের সঙ্গে থাকবেন তখন কিন্তু ঝামেলা তৈরি হবে, আপনাদের মধ্যে পার্টনারের সঙ্গে ঝামেলা হবেই। এই যে আপনার মধ্যে নেগেটিভিটি চলে আসবে, অতিরিক্ত নেগেটিভিটি, কিছুই আপনার ভালো লাগবে না, কাউকেই আপনার সহ্য হবে না। এই জায়গাগুলো থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই সন্ধেবেলা আপনি রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করা শুরু করে দিন, আজই করুন, দেখবেন আপনি উপকার পাবেনই। আমি আবারও বলছি, এইসব যা কিছু বললাম সবটাই কিন্তু রাহুর কুপ্রভাব। আপনার জীবনে রাহু কুপ্রভাব যখন দেবে তখনকার, অর্থাৎ গোচরকালীন সময় অনুযায়ী এবং দশা অন্তর্দশা অনুযায়ী আপনার জীবনে যখন রাহু কুপ্রভাব দেবে তখন। পুরো ভিডিওতে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের সঙ্গে কোন সিমটমগুলো মিলে যাচ্ছে, আপনাদের সেই প্রভাবগুলো পড়ছে কিনা নিজেরাই বুঝতে পারবেন। এবং অবশ্যই আমাকে অনেক বেশি করে কমেন্ট করে জানান যে আপনাদের সাথে কোনগুলো মিলছে, আপনাদের কী প্রবলেম তৈরি হচ্ছে এবং তার রেমেডি, এখান থেকে বেরোবার উপায়গুলো আমি বলে দিয়েছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।